নমস্কার। এটি হলো আমার ছাদ বাগানের 4 সিজন লঙ্ঘন গাছ। দেখুন, আজকে ডিসেম্বর মাসের 9 তারিখ। এটি পুরনো টবে ছিল, টব থেকে বের করলাম। এইসব ভাঙা টব ভেঙে ওটাকে আলাদা করে দিয়েছে। 2 বছরের পুরনো টব। কিন্তু আজকে কথাটা হলো, আজকে আমি টব পরিবর্তন করছি কেন? ডিসেম্বর মাসের 9 তারিখ। এটি একটি 4 সিজন লঙ্ঘন, প্রায়শই ফুল ফল থাকে এবং থাকবে। তাহলে টবটা তাহলে কখন পরিবর্তন হবে? দেখুন, সবে ফুল আসা শুরু হয়েছে। দেখুন, আরেকটি ডাল। দেখুন, এই ডালটিতে সবেমাত্র নরম পাতা, ফুল আসছে। দেখুন, এখনো পর্যন্ত ফুলে দেখা নেই, কিন্তু সব কচি ডাল সব বেরিয়েছে। দেখুন, এই ডালটিতে এখনো 10-15 দিন বাকি আছে আসা। সব বেরোচ্ছে, আস্তে আস্তে করে বেরোচ্ছে। এই দেখুন, এটা শুরু হয়ে গেছে। উপরের ডালটিতেও দেখুন, উপরে নেট দিয়ে ঘেরা হচ্ছে হনুমানের জন্য। চারপাশে হনুমানের জন্য সব নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আজকে টবটা পরিবর্তন করছি, আপনারা দেখুন কী কী লাগছে। একটি বড় টব নিয়েছি, হুলগুলোকে বন্ধ করে দিলাম টালি ভাঙা দিয়ে। এবার আমি এই হুলগুলোকে বন্ধ করার সঙ্গে সঙ্গে এতে নুড়ি কাঁকড়টা আমি দিয়ে দেবো। দেখুন, নুড়ি কাঁকড় আমি দিয়ে দিচ্ছি। তারপর এক একে করে ভার্মি কম্পোস্ট দিয়ে ওটা ঠিক করব। হুলগুলো ঠিক আছে, এবার নুড়ি কাঁকড়টা দিচ্ছি। দেখুন, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক থাকে, এই জন্য উপরে কিছু নুড়ি কাঁকড় দিয়ে দিলাম। আরও একটু দিয়ে দিলাম, জল যাতে সুন্দরভাবে নিষ্কাশিত হতে পারে। রাখা আছে ভার্মি কম্পোস্ট, কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। তারপর কিছু সাধারণ মাটি বাগান থেকে তুলে রাখা, শোধন করে নেওয়া কিছু সাধারণ মাটি, এরপর গাছটিকে বড় টবে রাখলাম। বড় টবে গাছটিকে রোপণ করলাম। গাছটি একটু একদিকে আড় হয়ে গেছে, তাই গাছটিকে রাখলাম, মাঝারে রাখলাম। এবার ধারে কিছু মাটি দিয়ে দিলাম, এবার যে ভার্মি কম্পোস্টটা রাখা ছিল আগে থেকে, ভর্তি করে দিচ্ছি। দেখুন,
হাত দিয়ে চেপে 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 দিয়ে দিতে হবে সাইডে। এইভাবে ভরাট করে দিতে হবে। এরপর আমি টেবিল থেকে নামিয়ে জলটা দেব। টেবিলে জলটা পড়বে, নষ্ট হয়ে যাবে। আমি এটা টেবিল থেকে নামিয়ে দিচ্ছি। দেখুন, টেবিল থেকে নামিয়ে দিলাম। এরপর আমি জল দিয়ে গড়াতে পরিবর্তন করার পর গাছে জলটা দেওয়া হচ্ছে। দিয়ে দিলাম। নমস্কার।